রিয়ার মার কি মানে মাথা ব্যথা চালু হয়ে গেল নাকি? ইয়েস ইয়েস। গুড মর্নিং, ভালো করে বলো। দেখো চিকেন দিয়ে দেখে আগেই খেতে বসছে। আজকের সকালটা সেম একই ঘটনা হয়েছিল। আসলে এখনকার ওয়েদার কখন কি হয় কোনো ঠিক নেই। এই আকাশটা হয়তো ভালো থাকে, কিছুক্ষণের মধ্যে হয়তো খুব জোরে একদম ঘূর্ণিঝড় মানে বৃষ্টি বজ্র বিদ্যুৎ এগুলোই হয়। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখো কত পাতা পড়ে গিয়েছে উঠোনের মধ্যে। আমরা এমনিতেই গ্রামগঞ্জে থাকি, আর গ্রামগঞ্জে কিন্তু গাছপালা অনেক হয়। এমনিতে বাড়ির মধ্যে পাতা পড়েই থাকে, তার উপরে যদি এত জোরে দমকা হাওয়া আসে তাহলে তো বাড়ি ভর্তি পাতা হবে, তাই না? আর সাথে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো দৌড়ে গেলাম, না হলে জ্বর চলে আসবে নতুন বৃষ্টি গায়ে পড়লে। তো তারপরে দেখো বৃষ্টি কমে গিয়েছে, এখন বাদবাকি ঝাড়ুটা কমপ্লিট করি। অল্প 5 মিনিটের জন্য বৃষ্টিটা হয়েছিল, আর তবু কিন্তু 1-2 ফোঁটা করে পড়ছেই। তো বসে থাকলে হবে না, কাজগুলো না বাসি কাজ রেখে একদমই বসে থাকতে ইচ্ছা করে না। আর তখন মনে হয় যে কাজগুলো কখন কমপ্লিট করতে পারবো। তো একটা কাজ তো না, অনেক কাজই থাকে না আমরা যখন ঘুম থেকে উঠি। আর দেখো আমার কিন্তু মানে প্লাস্টিকে ভর্তি হয়ে গেল, এত পাতা পড়েছে। শুধু এরকম একটা না, অনেক এরকম ফেলেছি। এখন দেখো আরেকটা বিপদ, আমাদের কল হয়ে গেছে খারাপ, মানে টিউবওয়েল খারাপ হয়ে গেছে। কি ব্যাপার এইভাবে বসে থাকার মানে কি বলো? ব্যাপার, কলের ওয়াশার পড়ে গেছে, তুমি জানো না নাকি? একবার তুলে থাকো তো ওয়াশারটা তো তুলতে পারো। হ্যাঁ এই যে আমি খুলে দিয়েছি। ভিডিও না করে কলটা ঠিকঠাক করো। কলটা ওয়াশার পড়ে গেছে। আমরা কতজন সদস্য বসে আছি এখানে জানো? কখন থেকে ব্রাশটা ধরে নিয়ে আসি, মুখে এক পর্যন্ত জল দিতে পারিনি এক ফোঁটা। রিয়ার মার কি মানে মাথা ব্যথা চালু হয়ে গেল নাকি? ইয়েস ইয়েস। কলের অবস্থা দেখে মাথা ব্যথা চালু হয়ে ওই গেল। ছেলে দেখো কিভাবে আসছে, দেখো ওই যে দেখো ও কি বলে দেখি। বাবা কলটা নষ্ট হয়ে গেছে। তুমি তো হাসছো, হাত দিও না। আর যেহেতু আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গিয়েছে, দেখো এসে রেডি হয়ে নিয়েছি। তো আজকে একটু বাড়িতে যাওয়ার কথা আছে। তো এমনই হয় জানো, যেদিন ভাবো একটু বাড়িতে যাব ওই দিনকে হাজারটা মানে বিপদের মুখ থেকে উঠে আমাকে যেতে হয়। তো ওই যে আগের দিন দুধটা মানে একটু নষ্ট হয়ে গেছে, তো একটু ছানা ফাটিয়ে নিয়েছি, এটা এখন বরকে মুড়ি দিয়ে দিব, আর আমি কিন্তু চা বানিয়ে খাবো। তো কালকে দুধটা একদম নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে মুড়ি মেখে একটু চিনি দিতে লাগবে হালকা, আর চা বানিয়ে। আর ডাল আছে, এই ডালটা নষ্ট করিস না। দেখো তো কি করতেছে এখানে, ডাল একটু করে আসো, স্যার ফেলিস না, বাবা খাবে এখন। তুমি ডাল খাবে? দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, দেয় আমাকে এমন করে অবশ্য। বাবা তুমি আসো, খেয়ে নি। এটা খুব বাজে অভ্যাস, খাওয়ার থাকতে আবার খাওয়ার ঢুকায় যায়, কথা বলে পাচ্ছি না। এখন দেখো রেডি হয়েছি, আর এতক্ষণ আকাশটা খুব খারাপ ছিল, এখন রোদ্দুর উঠলো। তো এই যে আমার একই ব্যাগ, বাবার বাড়িটা হচ্ছে এখান থেকে মনে করো 7 কিলোমিটার হবে না, যেমন পারি তেমনই যাই। চলো এখানে গিয়ে দেখাচ্ছি। এত সুন্দর হিরো সেজে বলো সবাইকে গুড মর্নিং। ভালো করে কথা বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং ভালো করে বলো। ভালো করে বলো। ও মেন্টাল মানুষ, কখন কি বলে নিজে জানি না। ঠিক আছে চলো চলো। কিরে এখানে বসে আছিস কেন? ওই যে আজকে মা রান্না করছে, ক্রেডিট নিতে হবে না? এটাই তো জানি, তুই তো এমনই করিস, মানে মা রান্না করবে তারপর এসে বলবি যে না আমি তো রান্না করছি, কত কষ্ট আমার। চুপ কর। আমি বাবার বাড়িতে এসেছি, একটু মা রান্না করছে, মার সাথে বসে আছি, বুঝতে পারলি? আর মা চিকেন রান্না করছে, গন্ধটা খুব সুন্দর ছড়াচ্ছে, যদিও বা চিকেন আমি খাই না, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি মায়ের পাশে বসে আছি এমনিতেই। তোর প্রবলেমটা কোথায় বলছিস? আমার প্রবলেম হচ্ছে তুই লুকিয়ে লুকিয়ে চিকেন, মানে তোর মনে ইচ্ছে করছে খাওয়ার আর কি। ভালো করে তুমি চিকেন খাই না, আমাকে এগুলো তো বলিস না। তুই যদি অত সন্দেহ, আমার পাশে বসে থাক, দেখ আমি কি করছি। সত্যি আমি আজকে বসে থেকে দেখবো, সত্যি দেখবো। শোন গন্ধটা তো খারাপ ছড়াচ্ছে না, গন্ধটা ভালোই ছড়াচ্ছে। আমার নাকে
আমার নাকে তো ঠিক আমার নাকে তো আসছে না, তার মানে তোর নাকে এসে তোর ইচ্ছে করছে চিকেন খাওয়ার জন্য। হ্যাঁ এই যে মা চিকেন রান্না করছে, যদিও আমি খাই না, আমি যেগুলো রান্না ঘরে হয়েছে ওগুলো দিয়ে খাবো। আমার ছেলের জন্য চিকেন রান্না করছি। ছেলে আমার ছেলে সকাল 7টাতে ফোন করে বলছে দাদুনকে চিকেন খাবে, নিয়ে এসেছে চিকেন। তো আর ও তো আমাকে মানে বদনাম ছড়াই দিচ্ছে আমার নামে, আমি নাকি চিকেন খাওয়ার জন্য বসে আছি। তো বসে দেখ, তুই থাক এখানে থেকে দেখ, আমি চিকেন খাবো না, মাছটা হয়েছে। ঠিক আছে, আমার জন্য মাছ নিয়ে এসেছে আর শাক রান্না করছে, আর আমি তো ওগুলোই খাই। ঠিক আছে, পরে আবার যদি পারি খাওয়ার সময় আসবো, ঠিক আছে? দেখো চিকেন দিয়ে দেখে আগেই খেতে বসছে। দেখো আমাকে বললো বড় বড় কথা, দেখো নিজে চিকেন দিয়ে আগেই খেতে বসছে। তুই খা, আমি এগুলো খাই না। আর আমার জন্য দেখো দিয়েছে মাছের তরকারি, শাক, তো আমিও খেয়ে নিই। ঠিক আছে, খুব খিদা পাইছে। তো দেখো এই যে আমি কুর্তিটা পাল্টে নিয়েছি, একটা নাইটি পরে নিলাম। তো ও যেতে খেতে বসে আমিও খাই, খুব খিদাও পেয়েছে আমার। ঠিক আছে, খেতে বসি। হ্যাঁ, এই যে খেতে বসি। অনেক তেল চলে গেছে। হাতটা দিয়ে খাই, সেই হয়েছে। তো খেয়ে নে, ঠিক আছে? তারপর রিলস বানাবে। আমি শাড়িটা পরে নিয়েছি, আর এখন একটু এই যে বাবার বাড়ি যেহেতু এসেছি, তো আমার এই সময় একটু চান্স থাকে রিলস ভিডিও বানানোর। তো বাড়িতে গেলে তো আমি বানাতে পারি না, তো আজকে হলাম দুটো বানিয়েই নেই। আর এই যে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আর বাড়াবো না, এখানে এন্ড করে দিব। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, শাড়িটা কেমন আর কেমন লাগছে আমাকে। ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ, তো এত পরিমাণে সূর্যের তাপের জন্য তাকাতে পারছি না, খুব পরিমাণে সূর্যের তাপ দেখো। আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি, দেখো পরেছি। আর এখানে দেখো বাচ্চারা কি করতেছে। আয় তোরা বাড়িতে যা, আমি যেখানে যাবো সেখানে রাস্তা লাগে। বাবা বাড়িতে যাও, এরা ধুলো এমনই করে, ধুলো ছড়ায় বাড়িতে, এমনই করে। এখানেও শান্তি নেই। ভাই গিয়েছে, তুমিও যাও যাও। না তুলতে, ওগুলো তুললে কিন্তু পেট খারাপ হয়। দেখাবো ব্লগে, ঠিক আছে, টাটা। এখন আমি রিলস বানাই, রিলস।